নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ড্রিম উইথ তানভি। ব্লগটা শুরুতেই আপনাদের একটা ছোট্ট করে প্রিক্যাপ দেখিয়ে নিলাম। আগের ব্লগটা যারা দেখেছেন তারা জেনে থাকবেন, আর নতুনদের জন্য জানিয়ে দিই যে আমরা এই মুহূর্তে আছি দীঘাতে। আর দীঘার আগের ব্লগটা দেখতে হলে আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। আর এখন রয়েছে আমরা দীঘার শঙ্করপুরে সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আর এই যে একটা লোভনীয় খাবার, কাঁকড়া, কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। কাঁকড়া খেতে ভালো লাগলে তার সঙ্গে সঙ্গে যদি আমার ব্লগগুলোও ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, অনেক মোটিভেশন পাওয়া যায়। সঙ্গে সাবস্ক্রাইবও করবেন যাতে পরবর্তী ব্লগগুলো আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন, তার নোটিফিকেশান চলে আসবে আপনাদের কাছে। আর এই কাকু হচ্ছে এই দোকানের ওনার, তো উনি আমার ছেলেকে আবার বেশ আদর যত্ন করে খাওয়ালেন। শঙ্করপুরের ট্রিপ শেষ, এবার আমরা ফিরবো আমাদের হোটেলে। ভীষণ রোদ্দুর, ভীষণ তাঁত এখানে। রাদির বাবার সামনে আর আমি পেছনে। এখানে আসলে জানি না, আদিবাকে সাবধান করছে, এখানে গোবর আছে। এখানে আসলে জানি না কেন আমার এত বেশি হিটে কি বলবো, শরীর এত খারাপ করে। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু আমি এতবার এখানে এসেছি এই জায়গাটাকে ভালো করে এক্সপ্লোরই করতে পারি না। ওইদিকে সুন্দর সমুদ্র, কিন্তু আমি যেতেই পারলাম না, এত শরীর খারাপ লাগে। যাই হোক, তাজপুর বাই বাই। এটা হলো শঙ্করপুর থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে ফেরার রাস্তা। এখন ফিরছি হোটেলের উদ্দেশ্যে, আর কিছুক্ষণ পরেই একটা দারুণ জিনিস আসবে। উঠতে উঠতেই হ্যাঁ, এই শুরু হলো মেরিন ড্রাইভ, তাই না? এটা যারা মুম্বাই যাননি তারা কিন্তু দুধের স্বাদ এইভাবে একটু ঘোলে মেটাতে পারেন। যদিও মুম্বাইয়ের সাথে কোনো তুলনাতেই আসবে না এটা, তবে চেষ্টাটা মন্দ নয়। বেশ ভালো লাগে এই রাস্তার উপর দিয়ে যেতে, পাশে সমুদ্র, তার পাশে গাড়ি চলছে, ভালো তো লাগবেই না। সত্যি রাস্তাটা খুব সুন্দর, খুব ভালো লাগে। তবে এখনও যে পুরোপুরি কমপ্লিট বলবো না, অনেকটাই কমপ্লিট। রাস্তার থেকে থেকে ভাঙাচোরা আছে। আর আমরা তো এমন সময় এসে পৌঁছেছি যে এখানে ওদের একটা উৎসব পার্বণ চলছে, থেকে থেকেই আমাদের ছন্দপতন হচ্ছে, কারণ গাড়ি দাঁড় করাচ্ছে আর চাঁদা চাইছে। তো ওই জন্য আমাদের পুরো কমপ্লিট একভাবে যেতে আমরা পারিনি, থেকে থেকে আমাদের থামতে হয়েছে। তবে আপনারা এনজয় করুন, রাস্তাটা ভালো লাগবে। দাঁড়ান, যাচ্ছেন কোথায়? আরও একটা জিনিস তো আপনাদের দেখানো বাকি। পৌঁছে গেছি এবার দীঘার ঢেউসাগর বলে একটা নতুন বিনোদন পার্ক হয়েছে। নতুন ঠিক বলবো না, বেশ অনেক বছর আগেই হয়েছে, তবে আমার কাছে এখনও নতুন। সেই পার্কে পৌঁছে গেছে। আর প্রথমে যে এই টয় ট্রেনটা দেখলেন, এইটা আপনি যদি প্রথমে বুক করে নেন, এই টয় ট্রেনটা বুক করে আপনারা পুরোটা ঘুরতে পারবেন দীঘার এই ঢেউসাগরের পার্কের ভেতরে। আর কারণ পার্কটা না বেশ অনেক বড়, হেঁটে ঘুরতে সময় লাগবে, তবে আমরা হেঁটে ঘুরতে বেশি পছন্দ করি, এতে সময়টা অনেকটা কাটানো যায়। টয় ট্রেনে যারা হাঁটতে পারেন না, একটু বয়স্ক আছেন, তারা চাইলে ঘুরতে পারেন। দীঘায় বাচ্চাদের নিয়ে এসে এর থেকে ভালো মনোরঞ্জনের উপায় আর কিছু নেই সত্যি। ঢেউসাগর আসার একটাই কারণ, আদির বায়না এই গাড়ি চড়াতে হবে।
পার্কটা বেশ বড় আর অনেক লাইটিং দেওয়া রয়েছে, মানে লাইটের নানা ধরনের কাজ রয়েছে। তো তাই জন্য আমি সাজেস্ট করব দিনের বেলাও চাইলে আপনারা আসতেই পারেন, তার থেকেও ভালো হবে যদি আপনারা রাত্রেবেলা আসেন, তাহলে এই পুরো আলো রোশনাই আর পুরো পার্কটার আরও বেশি ভালো করে দেখতে পারবেন। এই দিকে আছে খাবারের স্টলগুলো। এইখানটা আমরা এইবারটাই যাইনি, এর আগের বারটা ঘুরেছিলাম। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, তাই বাচ্চাদের সাথে সাথে বড়দেরও বেশ মন জুড়াবে। জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, তবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, ভীষণই সুন্দর, ভালো লাগবে সত্যি। একবার আসলে নিশ্চয়ই ভালোই লাগবে সকলের। জানি না কেন এই স্টলগুলো এবারে দেখছি বন্ধ, তবে এখানে অনেক ধরনের জায়গা বা অনেক জেলার নানান ধরনের জিনিসও পাওয়া যায়। না দীঘায় আসবো আর সমুদ্রের ঢেউ দেখাবো না, তাহলে তো ব্লগটা পুরোপুরি অসম্পূর্ণ। তাই জন্য এই ঢেউগুলো আপনাদের একবার দেখিয়ে দিলাম। সন্ধেবেলায় ওল্ড দীঘা সি বিচে বসে সময় কাটানোর থেকে ভালো অপশান আমার কাছে অন্য কিছু লাগে না। ঢেউ গুনতে গুনতে সত্যি কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না, মনে হয় আরও একটু বসলে ভালো হয়। আর আমার মতো যারা শপিং করতে ভালো লাগে তাদের তো দীঘা হলো একদম প্যারাডাইস। এত সুন্দর সুন্দর দারুণ দারুণ জিনিস এখানে পাওয়া যায়, সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমি একবার চেষ্টা করছি একটু ক্যামেরা বন্দি করার, যে কি কি জিনিস বা কী ধরনের জিনিস এখানে পাওয়া যায়, তাই আপনারাও একটু মনোযোগ দিয়ে দেখেন, দরকার হলে একটু পজ করে করে দেখে নেবেন, তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। এত রকম যে পেনের ডিজাইন হয় এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না। কুলফি, বক, হাঁস, বন্দুক, লাঠি, আরও যে কত রকমের পেন ডিজাইন। আচ্ছা, তার সঙ্গে পাওয়া যাচ্ছে নানান ধরনের ঘর সাজাবার জিনিসপত্র, এবং এখানে বেতের কিছু জিনিসপত্র পাওয়া যায়। আচ্ছা, তার সাথে রয়েছে নানান ধরনের আচারের দোকান, এছাড়াও আছে অনেক ধরনের কাজু, যেটা ওখানে উৎপন্ন হয়, কাজুর দোকান। তবে কাজুগুলো খুব একটা ভালো আমি পাইনি। মাদুর, চাটাই, যেগুলোতে বসে খাওয়া যায়, আসন, এরকমও অনেক কিছু পাওয়া যায়। কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের হোটেলের একদম সামনের দরজায়। হোটেলটায় ঢুকেই একদম বাঁ হাতে কিছুটা এগোলেই দেখা যায় একটা শিব মূর্তি, তবে একটু অন্যরকম। মানে এখানে কিন্তু শিবের মাত্র 2টি হাত নয়, এখানে শিবের কিন্তু 10টি হাত। আর ওই দিকটায় আছে সুইমিং পুল। চলুন রাত্রে পুল ভিউটা একবার দেখিয়ে দিই। তবে অনেকটা রাত হয়ে গেছে তো এখন মনে হয় লাইটটা আর দেখা যাচ্ছে না, তবুও চলুন একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, একদম ঠিকই ধরেছি, এখন লাইটিংগুলো সব বন্ধ করে দিয়েছে, তা না হলে দেখতে পারতেন বেশ অন্যরকম সুন্দরই লাগছিল বেশ লাইটিংগুলো থাকলে। এটা হলো পরের দিন সকালবেলা। আর সকালবেলা রিসেপশনটা কেমন লাগে, মানে হোটেলের রিসেপশনটা কেমন লাগে সেটা একবার দেখিয়ে দিই। এই যে শিব মূর্তিটির কথা কাল রাতে আপনাদের বলছিলাম, এই যে দিনের বেলা দেখেন কি অসাধারণ লাগছে না দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা হলো এন্ট্রান্স। দাঁড়ান, বাইরে থেকে হোটেলটা কেমন লাগে একবার ভালো করে দেখিয়ে দিই আপনাদের।
চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট রুমের মধ্যে। এখানে রুম সার্ভিসও অ্যাভেলেবেল, মানে এদের যেহেতু নিজস্ব খাবারের হোটেল রয়েছে, তো ওখান থেকেও আপনি চাইলে অর্ডার করে নিতে পারেন। আমাদের জন্য এসেছে ব্রেড আর জ্যাম আর বাটার, আর আদি অ্যাজ ইউজুয়াল লুচি আর তরকারি। ওকে এটা ছাড়া সকালবেলা খাওয়ানোই যাবে না, বিশেষ করে বাইরে এসে। ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়েছি উদয়পুরের উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ এখানে, ভীষণ রকম। আর আমার তো মানে রোদ্দুরে জানি না কেন, রোদ্দুর দেখলেই যেন মাথা ঘোরায়। এই বিচের দুই ধার দিয়েই কিন্তু অনেক দোকান আছে, যেমন কেনাকাটি শপিংয়ের দোকান কিছু পাবেন, আবার খাবার দোকানও আছে। চাইলে আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্ট বলুন বা দুপুরের খাবারও খেয়ে নিতেই পারেন। আজকে আমরা হোটেল থেকেই খেয়ে এসেছিলাম, তা না হলে কিন্তু অনেক সময় এমন হয়েছে যে আমরা এখান থেকেও কিন্তু ব্রেকফাস্ট করে তারপরে বিচে বসেছি। আর এখানে বিচে বসার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা আছে চেয়ার টেবিল দিয়ে। তবে এই চেয়ার টেবিলগুলো কিন্তু শুধু শুধু আপনাকে বসতে দেবে না, তার জন্য নানান ধরনের লোভনীয় খাবার আপনাকে অর্ডার করতে হবে। আর সে সমস্ত লোভনীয় খাবারের মধ্যে যেই খাবারটা পড়ে, মানে যেটা মোস্টলি সকলে নিয়ে থাকে, আমরা কিন্তু আবার সেই দলে পড়ি না। তো তাই জন্য আমরা কাঁকড়া এবং সফট ড্রিঙ্কসেই সন্তুষ্ট, আমাদের জন্য হার্ড ড্রিঙ্কস নয়। আমি তো দীঘা অনেক কবার এসেছি, তাই এখানকার প্রত্যেকটা বিচ সম্পর্কে আমার সম্যক ধারণাটা খুব ভালোভাবেই আছে। আগে যখন এখানে আসতাম তখন কিন্তু এইসব বিচে এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না, বা আমার কাছে এটা খানিকটা বিশৃঙ্খলা এরকম কিন্তু ছিল না। আগে খুব সুন্দর মোটরসাইকেল এখানে ভাড়া পাওয়া যেত, তাতে করে বিচের ওপর দিয়ে রাইডিংয়ের একটা ব্যবস্থা ছিল, সেগুলো এখন না বন্ধ হয়ে গেছে, আর নেই। দীঘা আসলে কিছুতেই কাঁকড়া খেয়ে যেন মন আর ভরে না, তাই আবারও অর্ডার করে দিয়েছি কাঁকড়া। এখানে না এত সুন্দর বানায় এরা, আর বেশ ঝটপটও সার্ভ করে দেয়। আমাদের উদয়পুরে বসা হয়ে গেছে, এবার আমরা ফিরবো হোটেলের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তো লাইক করে দেবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই নতুন বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইবও করে দেবেন। বাই বাই বন্ধুরা, সকলে ভালো থাকবেন। একদম শেষে কিন্তু এক কাপ চা আপনাদের জন্য ওয়েট করছে, সেটা কিন্তু মিস করবেন না, সেটা দেখেই যাবেন।